এখানে দেখো দুটো আমরা গ্লাস নিয়েছি, তাতে আমরা দুটো দ্রবণ নিয়েছি। প্রথমেরটাতে আমরা চিনির দ্রবণ, আর পরে যেটা রেখেছি সেটাতে শুধু একটা দ্রাবক অর্থাৎ জল আছে। তো এইটাদের মধ্যে দিয়ে যখন আমরা এই লাইটটা পাঠিয়েছি তখন কোনো কিন্তু এর গতিপথ দেখা যায়নি। এরপর এতে আমরা কি করব, কিছুটা মিল্ক অ্যাড করব, যার ফলস্বরূপ তোমরা জানো মিল্ক অ্যাড হয়ে গেলে সেটা সঙ্গে সঙ্গে কোলোরীয় মিশ্রণে পরিণত হয়। দেখো তখন কিন্তু লেজার লাইটের যে গতিপথটা তুমি কিন্তু স্পষ্ট কিন্তু ওই যে কোলোরীয় মিশ্রণটা তাতে কিন্তু দেখতে পাচ্ছ, অথচ প্রকৃত দ্রবণ যেটা চিনির বা দ্রবণ হিসাবে নিয়েছিলাম তাতে কিন্তু দেখতে পাচ্ছিলাম না। এই যে গতিপথ প্রদর্শন হচ্ছে বাইরে থেকে, এটাকেই আমরা কিন্তু টিন্ডাল প্রভাব বলতে পারি। এটা কিসের জন্য হয়? স্ক্যাটারিং অফ লাইট অর্থাৎ আলোর যে বিক্ষেপণ সেই জন্য ঘটতে পারে। আলোর যে বিক্ষেপণ ঘটনাটি ঘটে সেটা কিন্তু বড় পার্টিকেলের ক্ষেত্রে কিন্তু একটি নির্দিষ্ট দিকে গতিশীল হয়, কিন্তু যখনই তুমি ছোট একটা কণার ক্ষেত্রে তুমি দেখবে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই কোলোরীয় যে কণাগুলো, এই কণাগুলো দেখো, এই যে এইগুলো সব কোলোরীয় কণা, এই কোলোরীয় কণাগুলো কী করেছে, এর উপরে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা কি করব, এই লাইটের যে বিমটা, এই বিমটাকে যদি ধরে নাও একটা এই কণা, সেই কণাটার উপরে আমরা লাইটটা ফেলবো, তো তাহলে এটা হলো লাইট, এই আলোর রশ্মিটা এলো এবং এখান থেকে যদি যে কোনো একটা কণাকে যদি আমরা ওখানে অঙ্কিত করতে পারি, অর্থাৎ সাদা ধরনের যে কণাগুলো, এর উপরে যখনই লাইটটা এসে পড়বে তখনই কিন্তু এর বিক্ষেপণ ঘটবে এবং এই যেহেতু ছোটো কণা সে কী করবে, চারিদিকে এই কণাটাকে, এই আলো যেটা আছে সেটা ছড়িয়ে ফেলবে। আর তখনই কিন্তু পাশ থেকে আমরা এই রকমই এই লেজার রশ্মির যেটা আমরা সাধারণত গতিপথ সেটা ওই প্রলম্বন বা প্রকৃত দ্রবণে না দেখতে পেলেও কোলয়েডের মধ্যে দিয়ে আমরা কিন্তু সুস্পষ্ট দেখতে পাচ্ছি। আর এটাকেই আমরা সাধারণত বলে থাকি টিন্ডাল প্রভাব। এটাই হলো টিন্ডাল প্রভাব। অতএব এই টিন্ডাল প্রভাবজনিত যদি পরীক্ষা তোমরা বাড়িতেও করতে পারো, সহজেই করা যেতে পারে।